আব্বার ছোট ভাই তো অসাধারণ বিল্ডিং করছে, টাকা আমার বিফলে যায় না রে। আব্বা, ছোট মেয়া বাসা আছো? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা মুই সোহেল আইছি। ওকে এ তুই মোরে না বললে বাড়ি আইছু কা? ওকে বর্মে আইছেন। এ বর্মেয়া আপনি আইছেন তাকে এই মাসে মোর আরাম ভাই কিনে দেওয়ার কথা না? এই আরাম ভাই কই মোর? আব্বা মুই আইছি তোমারে কই না, এটা তো সারপ্রাইজ দেওয়ার জন্য। ছোট মেয়া তোর R15 আমি এইবার ছুটির থেকে যাইয়া আমি একটা তোরে R15 কিনে দিব, মানে নতুন ভার্সনের তা। আর আব্বা তুমি রাগারাগি করো কা? একটা আসামসের কথা লইছে। তোমার বাড়ির দরকার কি? তুমি বিদেশ গেছো, তুমি বিদেশ থাকবা, তোমার বাড়ি আওয়া লাগবে কি লেগে? এ ও তো ঠিকই কইছে। এ তুই জিম্মিদের সামনে যা, এই বিল্ডিং এর কাজ ধরা এখান থেকে আমি কমপ্লিট করতে পারি না। এর আগে তুই আমারটা না কই তুই তুমি দেশে চলে আইলি। এ তুই তো আমারটা কই যাওয়া উচিত হলে। যা যা তুই যেদিকে গেছিস সেদিকে যা। আব্বাই তো ঠিকই কইছে, আমার এই মাসে গাড়ি কিনে দেওয়ার কথা। আব্বা 7 বছর বিদেশ খাইতে আমি আইছি বাড়তে। ছোট মেয়া তোমরা খুশি হবা, হ্যাঁ তুই আমার অপমানজনক কথাবার্তা বলতে আসো। আমি কি বাড়ি ঘরে আসতে পারবো না? আজকে 60টা বছর আমি প্রবাসে। কই তোমরা না আমারে পাইয়া খুশি হবা, সেখানে আমারে অপমানজনক কথা বলতেছো। বিল্ডিং শেষ করতে পারো নাই, কি টাকা পয়সা ঋণ এসো। আব্বা এগুলো তো আমিই সব করতেছি না। তোমরা কই ছিলে একটা ছোট্ট টিনের ঘরে, সেখান থেকে আজকে বিল্ডিং। তা না করিয়া আমারে বাসার ভিতরে না নিয়া চিল্লা পাল্লা করতেছো দরজার সামনে। আমি তো তোমাদের কোনো কিছু বুঝতাছি না। আব্বা বেহান্তি বর্মায় উল্লাপাল্টা কথা কইতেছে কি? এর বাড়ি আওয়া লাগবে কি লেগে? আচ্ছা বর্মা, আপনি যে বিদেশ গেছেন, আপনার টাকা পয়সা খরচ করে বাড়াইছে না, তা আপনার বাড়ি আওয়ার দরকারটা কি? আর এই যে বিল্ডিং টেল্ডিং করতে আপনি খুশি না? আপনি হ্যাঁ না তুই মনে করেন যে আপনার কাজ কমপ্লিট হয় না, এর আগে আই করছে। আব্বাই তো বিখ্যাতই কইছে। আর হ্যাঁ স্যার মোরা একটা গাড়ি কিনে দেওয়ার কথা, গাড়ি এই বেশে দেওয়ার কথা না দেওয়ার বান্ধবী হিসেবে বাড়িয়েই করছে না। এ ও ঠিক কথাই কইছে। তুই আমারটা না কই বিদেশ কোনে আইছ। আমি এম তোমার গেনা ফোনা সব গর্ব। তুই এর আগে না কই আমার দ্বারা আইছ। যা তুই বাড়ি কোন ভাই যা, তুই আর যেতে আমার কোনো পোলা না। যা তুই আমার ঘর কোন যা। আইসে আইসে আব্বা তুমি, আমি বিদেশে খাইয়ে না খাইয়ে কষ্ট করছি আজকে 7 বছর। সকাল 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত আমি কাজ করছি, তারপরও বাসায় যাই আমার পাক করে খাইতে হয়েছে। আমি পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত থাকছি 7 বছর। সুখ কি জিনিসটা আমি কখনো প্রবাসে বসে দেখি নাই। বৃষ্টি কাকে বলে আমি বৃষ্টি মনে করি নাই। রৌদ্রের ভিতরে কষ্ট করছি, শুধু তোমাদের চিন্তা করছি। আর আজকে এই বিল্ডিং, এগুলো তো আমার টাকাই হয়েছে না। আর এখন তোমরা কেউই আমাকে চিন্তাছো না আমি কে। এটাই তো প্রবাসীদের প্রতিদান, এটাই তো প্রবাস। বাহ, তোমাদের আসল রূপ আমি আসলে না দেখলে বুঝতাম না যে প্রবাস জীবনটা কি। প্রবাসে গেছি বিদেই আজকে তোমাদের রূপটা আমার কাছে বের হয়ে আসছে। তুমি তো বাবা আমার। বাহ, খুব ভালো লাগছে আজকে তোমার আচরণে বাবা। আজকে 7 বছর মা মারা গেছে, আমি দেখতে পারি নাই। মায়ের লাশটাও আমি দেখতে পারি নাই। আর আজকে 7 বছর পরে বাড়ি এসা তাও বাবার অপমান, ভাইয়ের অপমান। এখন আমাকে কেউই চিনো না তোমরা। বাহ ছোট মেয়া, বাহ বাবা। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমাদের মাঝে ফিরবো না। তোমরা আমার মুখ আর কখনো দেখবা না। তোমরা ভালো থাকো।